আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ইউটিউবে হাজারো ভিডিও আছে যেটা দাম্পত্য জীবনের অত্যন্ত দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা এটা নিয়ে আপনি প্রচুর পরিমাণ ভিডিও পাবেন। কিন্তু এই ভিডিও থেকে আপনি যেগুলো জানতে পারবেন সেগুলো দেখবেন যে এই ভিডিওতে বেশিরভাগই বলা হচ্ছে যে আপনি এই খাবার খান, সেই খাবার খান, এই খাবার খেলে আপনার এই সমস্যার স্থায়ী সমাধান হবে। কিন্তু আসলে কি সেটা হয়? অনেক সময় বলা হয়ে থাকে আপনি এই মালিশ নেন, সেই মালিশ ব্যবহার করেন, তাহলে আপনি আপনার পার্টনারকে দীর্ঘ সময় দিতে পারবেন। কিন্তু আসলে কি দেখেছেন এগুলোর কি স্থায়ী সমাধান আপনি পেয়েছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, কিন্তু আপনি কি জানেন এই বিষয়গুলো শুধুমাত্র আপনার ব্যান্ডেজের মতো কাজ করে, অর্থাৎ আপনার ভেতরে ক্ষত কিন্তু ভেতরেই থেকে যায়, সাময়িকভাবে উপর থেকে একটু উপশম হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কোনো ম্যাজিক খাবারের কথা বলবো না, যে খাবারগুলোর কথা বলে আপনাকে শুধু বারবার বলা হয়ে থাকে বিভিন্ন ধরনের ইউটিউবে বা অনলাইনে অফলাইনে যে এই খাবারগুলো খেলে আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব এমন 5টি মেডিকেল সত্য নিয়ে যে বিষয়টি জানলে আপনি নিজেই বুঝবেন যে আপনার যৌন দুর্বলতা কেন হচ্ছে এবং কিভাবে আপনার সমস্যাগুলো বারবার ফিরে আসছে এবং স্থায়ীভাবে কেন আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না। এবং আজকের এই আলোচনাটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে এর থেকে স্থায়ী সমাধান সম্ভব এবং একেবারে শেকড় থেকে এর স্থায়ী সমাধান কিভাবে হয় সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। পয়েন্ট নাম্বার 1, কর্টিসল স্টিল সিনড্রোম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি অবশ্যই টেস্টোস্টেরন হরমোনের নাম শুনেছেন, যেটা পুরুষের মূল চালিকা শক্তি। অর্থাৎ যে পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা খুব বেশি ভালো কাজ করে, যার ভিতর বেশি উৎপাদিত হয়, তার যৌন সক্ষমতা অত্যন্ত বেশি এবং অত্যন্ত অনেক সময় নিয়ে সে তার পার্টনারকে যথেষ্ট সময় দিতে পারে এবং সে দীর্ঘস্থায়ীভাবে তার যৌন সঙ্গীকে একটা দারুণ সুখের জীবন উপহার দিতে পারে এবং একইভাবে সে নিজেও অত্যন্ত মানসিক সুখে দিন কাটায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর মূল কারণ হচ্ছে তার টেস্টোস্টেরন হরমোনটা অত্যন্ত দারুণভাবে তার শরীরে উৎপাদিত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি কখনো প্রেগনেনোলন হরমোনের নাম শুনেছেন? এটি হলো মাদার হরমোন, যেটা থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। অর্থাৎ এই প্রেগনেনোলন হরমোন থেকেই কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার শরীর যখন প্রচন্ড পরিমাণে স্ট্রেসে থাকে, অর্থাৎ আপনি যখন প্রচন্ড পরিমাণে মানসিক স্ট্রেস অর্থাৎ চাপে থাকেন, তখন আপনার শরীর বাঁচার তাগিদে নিজেই এই প্রেগনেনোলন হরমোন চুরি করে, অর্থাৎ আপনার শরীর থেকে এই কর্টিসল নামের স্ট্রেস হরমোন তৈরি করতে শুরু করে। একে বলা হয় মেডিকেল ভাষায় কর্টিসল স্টিল। অর্থাৎ এই স্ট্রেস অর্থাৎ মানসিক চাপের কারণে আপনার শরীর নিজেই তার নিজের ভিতর থেকে এক প্রকার যে স্ট্রেস হরমোন তৈরি করতেছে, এই স্ট্রেস হরমোনটাই আপনার শরীরের যৌন দুর্বলতাকে বাড়িয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি প্রচন্ড মানসিক প্রশান্তি না নিয়ে যদি কোনো প্রকার ওষুধ খেয়ে থাকেন বা কোনো চিকিৎসা গ্রহণ করে থাকেন, এটা আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে না। অর্থাৎ এটা আপনাকে খুব দীর্ঘস্থায়ী যৌন মিলনের ক্ষেত্রে সুখকর অনুভূতি দিবে না। আপনি বেশিক্ষণ মেলামেশা করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই মানসিক প্রশান্তি তৈরি করতে হবে এবং মানসিক কোনো স্ট্রেসে নিজেকে রাখবেন না। দীর্ঘদিন মানসিক চাপে একটা পুরুষ ধ্বংস হয়ে যায় এবং তার ভিতরে এই স্ট্রেস হরমোন তৈরি হয়ে অর্থাৎ কর্টিসল হরমোন এমন পর্যায়ে তাকে নিয়ে যায় যে তাকে একেবারেই ইরেকটাইল ডিসফাংশনে অর্থাৎ ধ্বজভঙ্গের দিকে নিয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাকে অবশ্যই মানসিক চাপ থেকে নিয়ন্ত্রণ রাখবেন এবং কোনোভাবেই আপনি বেশিক্ষণ নিজেকে মানসিক চাপে রাখবেন না, তাহলে আপনি আপনার নিজের ভিতর থেকেই আপনার প্রচন্ড ক্ষতি করে ফেলবেন। পয়েন্ট নাম্বার 2, পেলভিক ফ্লোর মেকানিজম এবং ভেনাস লিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই অভিযোগ করে থাকেন যে আমাদের উত্থান অত্যন্ত ঠিক আছে এবং এটা কিন্তু দীর্ঘ সময় ধরে রাখা যায় না এবং রক্ত চলাচলও ঠিক আছে, কিন্তু বেশি সময় আপনার লিঙ্গ উত্থান আপনি ধরে রাখতে পারেন না এবং আপনি দীর্ঘ সময় আপনার পার্টনারকে সময় দিতে পারেন না। এটার একটি প্রধান মেডিকেল কারণ হতে পারে ভেনাস লিক। অর্থাৎ আপনার পুরুষাঙ্গে অত্যন্ত যথেষ্ট ঠিক পরিমাণেই রক্ত সঞ্চালন হচ্ছে এবং এই রক্ত সঞ্চালনকে ধরে রাখার জন্য যে পেশিটা বেশি কাজ করে, যার নাম ইস্কিও ক্যাভার্নোসাস মাসেল। আমাদের সারাদিন বসে এবং অলসভাবে বসে শুয়ে থাকার কারণে আমাদের যে পেলভিক অর্গান অর্থাৎ আমাদের যৌনাঙ্গের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে, এই মাসেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ইনঅ্যাক্টিভ মাসেলের ভিতর যদিও রক্ত সঞ্চালন প্রক্রিয়া হয়, কিন্তু সেটাকে বেশি সময় ধরে রাখতে পারে না। এটা লিক করে অতি দ্রুত আপনার কোনো পাশ দিয়ে এটা বেরিয়ে যায় এবং এই দ্রুত লিক হয়ে যাওয়ার কারণেই অর্থাৎ ভেনাস লিক হয়ে যাওয়ার কারণেই আপনার উত্থানজনিত যে সমস্যা এটা দ্রুত দুর্বল হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার লিঙ্গ উত্থানকে বেশি সময় ধরে রাখতে পারেন না।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এক্ষেত্রে আপনাকে অবশ্যই কেগেল এক্সারসাইজ অবশ্যই করতে হবে। অর্থাৎ আপনি আপনার দিনের একটা বা দুটো সময় অর্থাৎ 15 থেকে 20 মিনিট অবশ্যই কেগেল এক্সারসাইজ করবেন এবং আপনার এই কেগেল এক্সারসাইজের ফলে আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়া যথার্থ থাকবে, আপনার উত্থানজনিত সমস্যা আর থাকবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও সঠিক পেলভিক ফ্লোর থেরাপি অর্থাৎ এই এক্সারসাইজের মাধ্যমেই আপনি আপনার শরীরের জৈবিক চাহিদাকে পুনরায় উত্থান করতে পারবেন। এছাড়াও রয়েছে আপনার এই পেলভিক ফ্লোর এক্সারসাইজের অসাধারণ সেক্সুয়াল উত্তেজনাকে ধরে রাখার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা, যা আপনার সরাসরি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনায় আসি আমাদের তাহলে 3 নাম্বার পয়েন্টে। পয়েন্ট নাম্বার 3, ইনসুলিন রেজিস্ট্যান্স ও মাইক্রোভাস্কুলার ড্যামেজ। যৌন সক্ষমতা সরাসরি আপনার রক্তনালীর স্বাস্থ্যের উপর নির্ভরশীল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়ত যে পরিমাণে প্রচুর চিনি খাই এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, এছাড়া রয়েছে আমাদের প্রচুর পরিমাণে প্রসেসড ফুড অর্থাৎ ফাস্ট ফুড খাই, সেক্ষেত্রে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। রক্তে অতিরিক্ত পরিমাণে যদি আপনার সুগার ভাসতে থাকে, তাহলে আপনার পুরুষাঙ্গের ভিতরে যে সূক্ষ্ম রক্তনালী অর্থাৎ মাইক্রোভেসেলস এবং স্নায়ুকে অর্থাৎ নার্ভসকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, একে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অর্থাৎ আপনার ডায়েট চার্ট থেকে যদি আপনি চিনিকে বাদ না দেন, অর্থাৎ আপনি যদি আপনার শরীরে বেশি মাত্রায় চিনিকে গ্রহণ করে থাকেন, সুগার লেভেল যদি বেড়ে যায়, তাহলে আপনার উত্তেজনা বরং আরও দিনে দিনে দুর্বল হয়ে যাবে। এবং আপনি যদি আপনার খাদ্যাভ্যাস থেকে এই মেটাবলিজমকে ঠিক না করেন, তাহলে দেখবেন আপনি যে কোনো ধরনের উত্তেজক ওষুধ খান না কেন, সেক্সুয়াল উত্তেজনা তৈরি করার জন্য যে কোনো উত্তেজক ওষুধ খেলেই আপনার উত্তেজনা বাড়াবে তো নাই, বরং সাময়িক একটু উত্তেজনা আসলেও আপনার স্থায়ী কোনো দীর্ঘ সমাধান আপনি পাবেন না। সেক্ষেত্রে বরং আপনাকে হার্টের ঝুঁকি বাড়িয়ে বরং আপনাকে ব্রেন স্ট্রোক করিয়ে দিতে পারে। এক্ষেত্রে আমি আপনাকে বলবো, অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে আপনি চিনিকে বাদ দিন, অর্থাৎ চিনিকে আপনি না বলুন। নাম্বার 4, স্লিপ আর্কিটেকচার এবং RME স্লিপ রিকভারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন যে আমাদের টেস্টোস্টেরন হরমোন মূলত কোন সময় বেশি উৎপাদিত হয়? আপনি জানলে এটাও অবাক হবেন, মূলত টেস্টোস্টেরন হরমোন বেশি তৈরি হয় আমাদের গভীর ঘুমের সময়। আর আমাদের ঘুমের কিন্তু একটা পর্যায় আছে, সেই পর্যায়কে বলা হয় REM অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা অতি দ্রুত ঘুমিয়ে যান, অর্থাৎ গভীর ঘুমের মাঝে আপনার যৌনাঙ্গ উত্থান প্রক্রিয়া তৈরি হয়, এটা ন্যাচারালি হয়। আপনার এই গভীর ঘুমের মাঝে আপনার যে যৌনাঙ্গ উত্থান হলো, এটাই কিন্তু আপনার প্রাকৃতিকভাবে এক ধরনের ব্যায়াম। এই ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং আপনার টিস্যুগুলো জব্দ হয়। এই প্রক্রিয়া যদি আপনার অব্যাহত না থেকে অস্বাভাবিকভাবে আপনার ঘুম থেকে আপনি বঞ্চিত হন, সেক্ষেত্রে আপনার এই প্রাকৃতিকভাবে যে যৌনাঙ্গের উত্থান এটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ যারা গভীর রাত্রে ঘুমোতে যান, বিশেষ করে রাত 1টা, 1:30 বা 2টোর পরে ঘুমোতে যান, তাদের এই প্রাকৃতিক উপায়ে যে আপনার গভীর ঘুম না পেয়ে আপনার যৌনাঙ্গের টিস্যুতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং কমে যায়। বন্ধ হয়ে যায় মানে কমে যায়, যার পরিপ্রেক্ষিতে আপনার যথেষ্ট ইরেকশন প্রক্রিয়া ধরে রাখতে পারে না। আপনার পার্টনারকে আপনি যখন সময় দিতে যাচ্ছেন, এক্ষেত্রে দেখবেন আপনার স্নায়বিক দুর্বলতা অতি বেড়ে যাচ্ছে এবং আপনার ইরেকশন প্রক্রিয়া অত্যন্ত দুর্বল, যার পরিপ্রেক্ষিতে আপনার সঙ্গমের সময় অর্থাৎ মেলামেশার সময় অত্যন্ত অল্প সময় হয়। এই প্রক্রিয়ায় আমি আপনাকে বলবো, আপনি অত্যন্ত দ্রুত সকাল সকালে আপনার সাউন্ড স্লিপে নিমগ্ন হবেন এবং অতি দ্রুত আপনি ঘুমিয়ে যাবেন। প্রয়োজনে আপনার কোনো বিশেষ জরুরি কাজ থাকলে আপনি শেষ রাত্রে উঠবেন এবং এভাবে যদি আপনি নিয়মিত আপনার চিকিৎসার একটা প্রক্রিয়া আপনি ফিরে পেতে চান এবং আপনার এই মেডিকেল সায়েন্স বলছে আপনি অতি দ্রুত ঘুমিয়ে পড়বেন এবং শেষ রাত্রে উঠে পড়বেন, এক্ষেত্রে দেখবেন এবং আপনি যদি শেষ রাত্রে মিলিত হন আপনার পার্টনারের সাথে, তাহলে দেখবেন আপনি দীর্ঘ সময় আপনার পার্টনারকে সময় দিতে পারছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে আমাদের আলোচনার 5 নাম্বার পয়েন্ট কি আছে জেনে নিই। পয়েন্ট নাম্বার 5, নিউরো এন্ডোক্রাইন অ্যাক্সিস এবং ডোপামিন ডিটক্স। আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেম বা ডোপামিন সেন্টার যদি অতিরিক্ত পর্নোগ্রাফি বা অতিরিক্ত শর্টস, ন্যাকেড যে ছবিগুলো রয়েছে এগুলো দেখে বা অতিরিক্ত হস্তমৈথুনের কারণে আপনার নার্ভগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক সম্পর্কে আপনার উত্তেজনা যতই আপনি তৈরি করতে চান না কেন, এটা আপনাকে শরীর স্বাভাবিক প্রক্রিয়ায় অবশ্যই উত্তেজনা আসতে দেবে না, অর্থাৎ বাধা হয়ে দাঁড়াবে।
এক্ষেত্রে আপনি অবশ্যই আপনি দেখবেন আপনার প্রচন্ড পরিমাণে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক্ষেত্রে ব্রেন যখন অবাস হয়ে যায় তখন সে শরীরকে কোনো সিগন্যাল পাঠায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক্ষেত্রে অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই কিছুদিনের জন্য বিরত নেওয়া উচিত, কমপক্ষে 4 থেকে 5 মাস। তা না হলে আপনার ডোপামিন ডিটক্স অবশ্যই আপনার ব্রেনকে প্রচন্ড পরিমাণে ক্ষতি করবে এবং আপনার উত্তেজনা একেবারেই দুর্বলতার দিকে ধাবিত হবে। এক্ষেত্রে আমার মনে হয় আপনি সোশ্যাল মিডিয়ার এই ধরনের যে অতিরিক্ত পর্নোগ্রাফি যে ছবিগুলো রয়েছে, যা দেখে আমাদের অত্যন্ত হরমোন রিলিজ করে, যেটা অত্যন্ত ক্ষতিকর, যা আমাদের শরীরকে অত্যন্ত ক্ষতি করে থাকে এবং আমাদের টেস্টোস্টেরন হরমোনকে প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে, এর থেকে আপনাকে অবশ্যই অব্যাহত নেওয়া উচিত এবং আপনাকে অবশ্যই এর থেকে দূরে সরা উচিত এবং এই ধরনের পর্নোগ্রাফি অবশ্যই পরিহার করা উচিত। তাহলে দেখবেন আপনি আপনার হারানো জীবনকে আবার ফিরে পাচ্ছেন এবং আপনি আপনার পার্টনারকে সময় দিতে সক্ষম হচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এই আজকের আলোচনার এই 5টি বিষয়কে আপনি আপনার মাথায় রাখবেন। একই সাথে আলোচনা করব আমাদের আলোচনার শেষ অংশে, অবশ্যই আপনি থাকবেন আজকের আলোচনার প্রায় শেষ অংশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আর একটু আলোচনায় আমরা ফিরে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আলোচনার একেবারে শেষ অংশে চলে যায় এবং একই সাথে আলোচনা করি এই সমস্যা থেকে তাহলে স্থায়ী সমাধানটা কি। এত সময় আজকের আলোচনার যে 5টি পয়েন্ট আপনি শুনলেন, যে পয়েন্টগুলো থেকে বুঝলেন যে এই সমস্যার জন্য অর্থাৎ ইরেকশনকে ধরে রাখার যে প্রক্রিয়া আপনি ব্যর্থ হচ্ছেন, এই সমস্যাটির জন্য আপনার পুরুষাঙ্গের যতটা না বিপজ্জনক অবস্থা আছে তার থেকে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে আপনার মস্তিষ্ক, আপনার হরমোন, আপনার হজম প্রক্রিয়া এবং আপনার রক্তনালী। এই সমস্যাগুলো মূলত তৈরি হয় এই অঙ্গগুলোর এবং এই বিশেষ উপাদানের ভিত্তিতে। এই অঙ্গগুলোর বিশেষ সমস্যার কারণে মূলত তৈরি হয় আপনার এই সমস্যা। তাহলে স্থায়ী সমাধান পেতে গেলে আপনাকে এমন একটি চিকিৎসা ব্যবস্থা দরকার যেটা আপনার শারীরিক এবং মানসিক একসাথে আপনার সমাধান করে দিবে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্বকে দেখতে পাবেন। আপনি যদি এক্ষেত্রে একটি মানসম্মত রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে দেখবেন উনি আপনাকে এমন একটি সুন্দর চিকিৎসা দেবেন যেটা আপনার অবশ্যই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, যার পরিপ্রেক্ষিতে আপনার মন মেজাজ, আপনার রাগ এবং ক্ষোভ সবগুলো দূরীভূত হবে। আপনার হরমোন আবার নতুনভাবে তৈরি করবে। আপনার ডোপামিন হরমোন যেটা আপনাকে অত্যন্ত ক্ষতি করছে, আপনার কর্টিসল হরমোন দূরীভূত হবে। আপনার টেস্টোস্টেরন হরমোন আবার পুনরায় শারীরিকভাবে বৃদ্ধি পাবে, যেটা আপনাকে আবার পুনরায় আপনার যৌন উত্তেজনাকে বাড়িয়ে দেবে। উনি আপনাকে কখনোই যৌন উত্তেজক কোনো বড়ি দেবেন না এবং আপনাকে এমনভাবে চিকিৎসা দেবেন যেটা আপনাকে শারীরিকভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আবার জাগিয়ে তুলবেন এবং আপনাকে পুনরায় সুস্বাস্থ্যের দিকে ফিরিয়ে আনবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন একটি মানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসা এবং গাইডলাইন পেতে চাইলে আপনি আমাদের দেখানো অনলাইনে যে নাম্বারটি রয়েছে, আপনি আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন এবং আমি আপনাকে শতভাগে আশ্বস্ত করছি, আপনি যদি আমাদের থেকে এই রোগের জন্য স্থায়ী সমাধান পেতে চিকিৎসা গ্রহণ করেন, তাহলে দেখবেন এটার একটি সুনিশ্চিত একটা আদর্শ মানের ট্রিটমেন্ট রয়েছে এবং হাজারো দর্শক আছেন যারা আমাদের চিকিৎসা নিয়ে স্থায়ী সমাধান পেয়েছেন এবং তাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আছেন। একই সাথে আপনাকে বলবো, এই সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে অবশ্যই আপনি একটি মানসম্মত জীবনযাপন করবেন, সঠিকভাবে আপনি আপনার খাদ্যাভ্যাস গড়ে তুলবেন এবং আপনি অবশ্যই ব্যায়াম করবেন, যেটা আপনাকে এই রোগের স্থায়ী সমাধান পেতে একটি সঠিক গাইডলাইন দেবে এবং আপনাকে আপনার গন্তব্যে পৌঁছায় দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই স্বাস্থ্য সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছড়িয়ে দেবেন আপনার নিকটস্থ রিলেটিভের মাঝে এবং আপনার প্রিয়জনের মাঝে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।